এখন আমরা যেটা করব, আমরা আরো একটা ছোট প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম ক্যালকুলেট এরিয়া অফ আ সার্কেল ইউজ আ সার্কেল, তারপর ইউজার উইল ইনপুট দ্য রেডিয়াস ভ্যালু। তার মানে ইউজার এই ভ্যালুটা দিবে, সেই ইউজার ভ্যালু দিতে পারে হয়তো বা 5, আমাদের এক্সপেক্টেড বা কাছাকাছি রেজাল্ট হবে 78.54। সো আমরা এই প্রোগ্রামটাকে করার চেষ্টা করব। তাহলে আমরা নতুন প্রজেক্ট নিলাম, আমরা দিচ্ছি প্রজেক্টের নাম ক্যালকুলেট এরিয়া অফ সার্কেলস। হ্যাঁ, CAL ক্যালকু, এই যেটা নাকি? হ্যাঁ, ক্যালকুলেট এরিয়া অফ সার্কেল। আচ্ছা ঠিক আছে, একটু দেখছি দেখলে বানায় নিন। প্রোগ্রাম এই বানানোতে কোনো সমস্যা নেই, মানে আমরা ভুল লিখছি মানে লিখছি, যা করে ফেলছি। আমি যেটা করব, আমি একটু চুরি করব বলতে এই দুইটা লাইন আমি ওখান থেকে নিয়ে নিলাম। স্ক্যানার লাইনটা আমি বারবার লিখতে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারো সমস্যা হচ্ছে স্ক্যানার লেখার কারণে এখানে কিনা? আচ্ছা, আমি এখানে ইনপুট লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ইনপুট নাম কিন্তু যে কোনো কিছু হতে পারতো। হ্যাঁ, আর এন্টার আমরা বলতেছি রেডিয়াস। আচ্ছা, তাহলে এবার আমরা পরের পার্টটা করতেছি। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল ধরতেছি, ইন্টিজার রেডিয়াস ইকুয়ালস টু ইনপুট, যেহেতু এটা ইউজার দিবে, তাই না? দেখছেন আমি আইএন লিখে কন্ট্রোল স্পেস বার দিয়েছি, ও আমাকে একদম পারফেক্ট জায়গা কিন্তু এনে দিয়েছে, দেখছেন? এন্টার ডট, আবার ও লিখে দিয়েছে আমাকে। সো আমি এখানে দিলাম নেক্সট ইন্টিজার, দেন লাইন ক্লোজ। এবার আমার কাজ হচ্ছে গিয়ে প্রোগ্রাম বানানো। সো প্রোগ্রামটাকে আমি বানাবো কিন্তু ফ্লোটে, কারণ যেহেতু এখানে পায়ের একটা খেলাস বা ঝামেলাস, ঠিক আছে না? তো আমি লিখলাম ফ্লোট রেজাল্ট, আর RESULT রেজাল্ট ইকুয়ালস টু, আচ্ছা একটা কাজ আমরা করি জানান, ইয়াসিন খুব মন খারাপ করবে তা না হলে। আচ্ছা, আমরা এখানে লিখলাম ফাইনাল পাই ইকুয়ালস টু 3.1416। অবশ্যই এফ লিখতে হবে, কারণ হচ্ছে কারণ ফাইনাল তো লিখছি, ফ্লোট তো লিখি নাই। আচ্ছা, ফাইনাল লিখলাম কেন বলছিলাম, ফাইনাল আমরা তখনই লিখবো যখন আমরা এটাকে কনস্ট্যান্ট করে ফেলবো। সো কনস্ট্যান্ট ভেরিয়েবলের মানে যে আইডেন্টিফায়ারগুলো হয় সেটা কিন্তু আমরা অল ক্যাপস মানে সবগুলো লেটারকে ক্যাপিটাল রাখি, এবং আমি কিন্তু সেই রুলসই এখানে ফলো করলাম। এবং কনস্ট্যান্ট রাখার কারণ কি? কারণ কোনোভাবে যেন এই 3.1416কে চেঞ্জ করে দেওয়া না যায় এই প্রোগ্রামে আর। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের প্রোগ্রাম লিখতেছি। তাহলে আমরা কি লিখবো? রেডিয়াস মানে পাই আর স্কোয়ার তো না, তাহলে পাই আগে দেই, পাই ইন্টু দিলাম আর, আর ইন্টু সরি আর না তো রেডিয়াস ইন্টু রেডিয়াস। দেখছেন তো আমি কিন্তু কতটুকু লিখছি খেয়াল করছেন? আর এ লিখে কন্ট্রোল স্পেস বাদ দিছি, ও কিন্তু বাকিটা লিখে দিছে, দেন সেমিকোলন দিয়ে আমি বের হয়ে গেলাম। তো ক্যালকুলেট করলে যেটা আসবে অ্যাস আউট area of circle CIRCLE is result। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রোগ্রাম চালাই, আমাদের কাছে চাচ্ছে রেডিয়াস, আমরা রেডিয়াস দিলাম 5, তাহলে আমাদের এক্সপেক্টেড যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, কোডটাকেই আমরা একটু রিরাইট করব। সো রিরাইট করার জন্য আমি যেটা করব, এই দুইটা লাইনকে আমরা আপাতত অফ করলাম। হ্যাঁ, অফ করে আমি আবার সেম লাইনটা লিখবো, ফ্লোট রেজাল্ট ইউএলটি ইকুয়ালস টু, কি লাগবে আমাদের? লাগবে পায়ের মান, তাই না? তাহলে পায়ের মান আমরা নিব কার কাছ থেকে জানেন? ম্যাথ, মনে আছে? ম্যাথ ডট পাই, তারপর কি গুণ, তাইলে তারপর কি লাগবে আমাকে? আর স্কোয়ার। তাহলে আবারও ম্যাথ ডট পাওয়ার, মনে আছে না? রেডিয়াস পাওয়ার 2 হয়ে গেল স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদেরকে বলতেছে, আমরা কিন্তু চাইলে ফ্লোটে আনতে পারবো, কিন্তু আমি ঝামেলা এখন বাড়াচ্ছি না। তাহলে আমি এটাকে জাস্ট আপাতত ডাবল করে দিলাম। দেখছেন, ডাবল লেখার জন্য কিন্তু DO লিখে কন্ট্রোল
স্পেস বার দিয়ে স্মল লেটার যে ডাবলটা আছে সেটা নিলাম, ক্যাপিটাল লেটার যে ডাবল আছে সেটা নিয়ে এখন মারামারি করবো না, আমরা সেটা সামনে শিখবো। সো ডাবল করে দিলাম, আর অল্টার শিফট দিয়ে আমরা এফ দিলে এটা সুন্দরভাবে ফরম্যাট হয়ে গেল। দেন আমরা যদি এটাকে রান করি দেখেন আগের রেজাল্টই আসবে, এবার একটু বেশি আসবে, দশমিকের পরে অনেক বেশি আসবে, বিকজ আমরা ডাবল দিছি। আর পায়ের মান অরিজিনালি পায়ের মান যেটা সেভ করা আছে প্রোগ্রামে ওইটা অনেক বড়। বিশ্বাস না হলে দেখেন আমি রান করে আপনাদেরকে দেখাই। শুধু এখানে আমি পায়ের মানটাকে রান করি। সো রান করলাম, দেখছেন পায়ের মান কত বড়, 3.1459266, বিশাল একটা রেলগাড়ি আর কি। সো এই জন্য ওরা আমাদেরকে বলছে ডাবল করতে। আমরা চাইলে টাইপকাস্ট করে এটাকে আমরা ফ্লোটে আনতে পারবো, অবশ্যই আনতে পারবো, আনি নেই, আপাতত সহজ রাখার জন্য আমরা এইভাবে করলাম। আচ্ছা, এখন মেইনলি আসলে এই প্রোগ্রামটা আপনাদেরকে কেন শেখাইতে চাইছি সেই উদ্দেশ্যটাকে একটু ব্যাখ্যা করি। এই যে স্ক্যানার, এটা একটা ক্লাস যেটা জাভা বানায় রাখছে, তাহলে ম্যাথ এটাও তো একটা ক্লাস যেটা জাভা আমাদের জন্য বানায় রাখছে, তাই না? এখন কথা হইল স্ক্যানারকে যখন আনতে চাইলাম, আনতে হয় তখন এত হিস্ট্রি লিখে আনতে হয়, আর ম্যাথকে যখন আনলাম তখন ম্যাথ লিখলাম আর আইসা পড়লো, তাহলে একটা ব্যাপার স্যাপার আছে না? দুইটাই ক্লাস আবার, তাহলে একটা ডাইরেক্ট চলে আসলো, একটারে ঘুরায় পেঁচায় নিউ করে অবজেক্ট বানায় নিয়ে আসতে হইলো, তাহলে ঝামেলাটা কোথায়? এবার সে ঝামেলাটার অ্যান্সার দেই। এইটা জাভা ডট কোড থেকে আসতেছে, ইউটিল থেকে আসতেছে। তো ম্যাথ কোড থেকে আসতেছে, জাভা ডট ল্যাং, ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এবার সহজ অ্যান্সার দিয়ে দেই, জাভা ডট ল্যাঙ্গুয়েজ প্যাকেজ থেকে যে ক্লাসগুলো আমরা আনবো সেই ক্লাসগুলো ডাইরেক্ট চলে আসবে, এগুলো হচ্ছে নেটিভ ক্লাস। এই ক্লাসের জন্য কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়াম্যান লাগবে না, সরাসরি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এর প্যাকেজের বাইরে যত যা আছে ওটাকে আনতে হলে অবশ্যই আপনাকে ইম্পোর্ট করতেই হবে, এবং নিউ কিউ এভাবেও আনতে হবে। সো দেখেন ইম্পোর্ট কেন, দেখেন আমরা যে এটাতে কাজ করলাম, তাই না, যে ম্যাথ জানলাম, কোনো ইম্পোর্ট লাইন লাগে নাই কিন্তু আমাদের, কিন্তু স্ক্যানার আনছে এই জন্য কিন্তু আমাদের ইম্পোর্ট লাইনও দিতে হয়েছে। তার মানে ল্যাঙ্গুয়েজ প্যাকেজের ফাইলগুলো যদি বা ক্লাসগুলো যদি আমরা আনতে চাই তাহলে আমরা ডিরেক্টলি উইদাউট ইম্পোর্ট ইউজ করতে পারি। এই জন্য যখন আমরা স্ট্রিং লিখি, স্ট্রিং লিখলে স্ট্রিংও কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাসে, দেখেন দেখাই আমি জাস্ট দেখানোর জন্য লিখতেছি। সো স্ট্রিং এ ইকুয়ালস টু এই, সরি, সো আমি কন্ট্রোল ধরে এখানে আবার ক্লিক করতেছি, দেখেন দেখেন ও কোথাকার, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ প্যাকেজে। তো যার কারণে স্ট্রিং একটা ক্লাস হওয়া সত্ত্বেও ওকে আমাদের কোনো ইনপুট ছাড়াই আমরা, সরি ইম্পোর্ট ছাড়াই ওকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে পারছি। ক্লিয়ার? মনে থাকবে তো? যদি কেউ প্রশ্ন করে যে স্ক্যানার আনতে এইভাবে লাগে আর কি বলে আপনার স্ট্রিং আনতে বা ম্যাথ আনতে ইম্পোর্ট লাগে না কেন, তাহলে অ্যান্সার হবে কি, স্ট্রিং ম্যাথ এরা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ প্যাকেজের অন্তর্ভুক্ত, আর এছাড়া বাকিগুলো যেগুলো আছে এগুলো সব মানে নট ইউটিলিটি ছাড়া অন্য কিছু আছে। তো বাকিগুলো যেহেতু অন্য প্যাকেজের অন্তর্ভুক্ত, তো অন্য প্যাকেজের ক্লাসকে যদি আমাদেরকে আনতে হয় তাহলে অবশ্যই ইম্পোর্ট করে আনতে হবে। একমাত্র ল্যাঙ্গুয়েজ প্যাকেজের জিনিসপত্র ডাইরেক্ট আসবে। তো যে দেখেন ল্যাঙ্গুয়েজ প্যাকেজের মধ্যে কতগুলো ক্লাস আছে, দেখেন এই যে বুলিয়ান বাইট, ক্যারেক্টার সার্ভিস স্ট্রিং, ক্লাস লোডার, বিশাল একটা দুনিয়া এটার মধ্যে লিখা আছে। এগুলো জাস্ট ক্লাস, এগুলো হচ্ছে ইনাম, এগুলো হচ্ছে এক্সেপশন, এগুলো আবার উপরে আছে ইন্টারফেস, এগুলো কি আমরা আস্তে আস্তে জানবো, এগুলো সবই ল্যাঙ্গুয়েজ প্যাকেজের, যার কারণে এগুলোকে ডিরেক্টলি আমরা ইউজ করতে পারি।